মুসলমানদের কল্যাণ এবং মঙ্গল তো তখনই শুরু হয়ে যায় যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আর মুসলমান দলে দলে জামাত বেঁধে মসজিদের দিকে নামাজ পড়তে আসে। মুসলমানদের কল্যাণ তো সেখানেই নিহিত রয়েছে, বলেন ঠিক কিনা? মুসলমানদের কল্যাণ সেই মঙ্গল শোভাযাত্রার মধ্যে নিহিত নেই। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজকে চৈত্র মাসের 27 তারিখ। আর কয়েকদিন পরেই বাংলা একটা বর্ষ শেষ হয়ে যাবে, নতুন আরেকটা বর্ষ শুরু হবে। যেই বর্ষের শুরুর মাস হলো বৈশাখ মাস, আর ওই বৈশাখ মাসের শুরুর দিনকে বলা হয় পহেলা বৈশাখ। যদিও এই বৈশাখ মাস বা বাংলা বর্ষ গণনা শুরু করা হয়েছিল কৃষি কাজকে কেন্দ্র করে, কৃষকদের থেকে খাজনা আদায় করা যাতে করে সহজ হয়, সেজন্য বাংলা বর্ষ গণনা করা শুরু হয়েছিল। কিন্তু এটা এখন শুধু কৃষিকাজের সাথে সম্পৃক্ত নয়, বরং বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সকলের কাছেই বাংলা বর্ষ এটা সমাদৃত একটা বর্ষ। পৃথিবীর মধ্যে সাধারণত সবচেয়ে বেশি প্রচলিত দুইটা বর্ষ রয়েছে। একটা হচ্ছে আরবি হিজরি বর্ষ, আরেকটা হচ্ছে ইংরেজি বর্ষ। আরবি বর্ষের গণনা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি ইংরেজি বর্ষ গণনাও রয়েছে। তো এই যে বর্ষ গণনা, একটা বছর আসা, একটা বছর চলে যাওয়া, এই যে রাত দিনের আবর্তন বিবর্তন, বছরের আবর্তন বিবর্তন, এই সবগুলো কি এমনি এমনি হয় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হিকমত রয়েছে? এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কয়েকটা আয়াত নাজিল করেছেন। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, আমি রাত এবং দিন এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছি আয়াতাইন, এই দুইটা জিনিসকে আমার নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছি। কি হিসাবে সৃষ্টি করেছেন? নিদর্শন। নিদর্শন মানে যা দেখে মানুষ আল্লাহ পাকের পরিচয় পেতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাহাউনা আয়াতাল লাইল, অতঃপর আমি রাতকে করেছি অন্ধকার, ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনকে করেছি আলোকিত। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং বছরসমূহ এবং মাসসমূহের গণনা তোমরা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, তিনি ওই সত্তা যিনি আকাশের মধ্যে নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যাতে করে তোমাদের মধ্যে যারা সমুদ্রে এবং জলস্থলে বিচরণ করে রাত্রিকালে, তারা যেন সেই নক্ষত্ররাজি দেখে পথের সন্ধান পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বছরসমূহের গণনা যে 12 মাসে হবে সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা রাত দিনের আবর্তন বিবর্তন, বছরসমূহের গণনা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ পাকের নিদর্শন হিসাবে সৃষ্টি করেছেন। এবং মানুষ যেন সময়ের গণনা করতে পারে, বছরের গণনা করতে পারে, তাদের জীবন যেন সুশৃঙ্খল হয়, সুন্দরভাবে পরিচালিত হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন এবং বছরসমূহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রাত দিন বছর এগুলো সৃষ্টি করার পিছনে হিকমত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে বললেন বছরসমূহ 12 মাসে এক বছর হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকেই নির্ধারণ করে রেখেছেন।
এটা মূলত আরবি বছরের গণনা। কোন বছরের গণনা? আরবি হিজরি সনের গণনা। আরবি মাস 12 মাসেই এক বছর হয়। আমরা যে বাংলা নববর্ষের দিকে যাব, এই বাংলা বর্ষ মূলত আরবি থেকেই কনভার্ট হয়ে এসেছে। আমরা যারা ইতিহাস জানি তারা বুঝতে পারবো। বাংলা নববর্ষের ইতিহাস যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব যে আমরা জানি এই ভারত উপমহাদেশের মধ্যে একটা সময় মুঘলরা শাসন করেছিল। সেই মুঘল সম্রাট ছিলেন বাদশাহ আকবর। তো তিনি তার সময়ে যারা কৃষিকাজ করত, যারা কৃষক ছিল, তাদের থেকে তিনি ট্যাক্স আদায় করতেন, কর আদায় করতেন। তো কৃষকরা তো বছরের একটা সময় কৃষিকাজ করে, আবার আরেকটা সময় কৃষি ফলন তাদের ঘরের মধ্যে নিয়ে আসে। ঘরের মধ্যে যখন তারা তাদের কৃষিকাজ চাষাবাদ শেষ করে ফসল ঘরের মধ্যে নিয়ে আসে, তখন তিনি বাদশাহ আকবর তাদের থেকে ট্যাক্স নিতেন। এখন দেখা যেত ট্যাক্স নেওয়ার জন্য তিনি একটা বছর গণনা করার সিদ্ধান্ত নিলেন। কোন বছর গণনা করা যায়, কোন সময়টা নেওয়া যায়, বছরের কোন মাসে নিলে, কোন সময়টা নিলে কৃষিকাজও শেষ হবে, বছরও শেষ হবে, এই চিন্তা তিনি করতেছিলেন। তো চিন্তা করলেন প্রথমে আরবি মাসের সাথে মিলানোর জন্য, কিন্তু পারলেন না। ইংরেজি সনের সাথে মিলানোর কথা চিন্তা করলেন, সেটাও পারলেন না। সেই জন্য তিনি বাদশাহ আকবর, তিনি তার মন্ত্রী পরিষদের মধ্যে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, যার নাম হলো ফতেহুল্লাহ সিরাজি। নাম কি? ফতেহুল্লাহ সিরাজি। তিনি বাদশাহ আকবর সেই ফতেহুল্লাহ সিরাজিকে বললেন, দেখো, আমি নতুন একটা বর্ষ গণনা শুরু করতে যাই, যে বছর গণনার মাধ্যমে আমি কৃষকদের থেকে, এই বছরটা শেষ হলে আমি কৃষকদের থেকে খাজনা আদায় করব, ট্যাক্স আদায় করব। তো তার কথা অনুযায়ী, তার আদেশ অনুযায়ী, বাদশাহ আকবরের আদেশ অনুযায়ী তার মন্ত্রী পরিষদের সেই জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজি তিনি একটা বর্ষ গণনা শুরু করলেন। আর এই বর্ষ গণনার ক্ষেত্রে তিনি প্রাধান্য দিয়েছিলেন আরবি বর্ষকে। কাকে? আরবি বর্ষকে, আরবি হিজরি সনকে। হিজরি সনের অনুকরণে তিনি একটা বছর গণনা শুরু করলেন, যেটাকে বঙ্গাব্দ বলা হয়, অথবা বাংলা নববর্ষ, বাংলা বর্ষ বলা হয়। তাহলে বাংলা বর্ষের ইতিহাস আমরা কিছুটা হলেও জানতে পারলাম। বাদশাহ আকবরের সময় আকবরের আদেশে তার মন্ত্রী পরিষদের এক ব্যক্তি সর্বপ্রথম এই বাংলা বর্ষের প্রচলন করলেন। সম্মানিত হাজিরিন, এই বাংলা বর্ষের সময় দেখা যায়, বাংলা বর্ষ নববর্ষ পয়লা বৈশাখের সময় বিভিন্ন র্যালি করা হয়, মিছিল করা হয়, গান বাজনার আয়োজন করা হয়, নারী পুরুষ অবাধ মেলামেশা করা হয়। তো এগুলো শুধু বাংলা নববর্ষের সময় করা হয় এমন না বিষয়টা, বরং ইংরেজি নববর্ষ আসলে তখনও সেটা করা হয়। 31 নাইটের সময় আমরা এগুলো দেখে থাকি। তো একজন মুসলমান হিসাবে আমরা কি এই সমস্ত নববর্ষ পালন করতে পারবো কিনা, ইসলাম আমাদেরকে কতটুকু বৈধতা দেয়, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? জানার প্রয়োজন আছে কিনা? মুসলমান প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করবে। কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ মুসলমান করতে পারে না। এজন্য আমাদের জানার প্রয়োজন আছে যে নববর্ষ পালন করা আমাদের জন্য কতটুকু বৈধ, কতটুকু বৈধ নয়, ইসলাম আমাদেরকে কি এই সুযোগ দিয়েছে কিনা। এজন্য আজকের জুমায় আমরা নববর্ষ সম্পর্কে, পহেলা বৈশাখ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, এই নববর্ষের মধ্যে একটা মিছিল করা হয়, যেটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রার মিছিল। কিসের মিছিল? মঙ্গল শোভাযাত্রার মিছিল। পহেলা বৈশাখ যখন আসে, তখন যারা এই নববর্ষ পালন করে তারা মঙ্গল শোভাযাত্রার মিছিল নিয়ে বের হয়। অর্থাৎ একটা মিছিল নিয়ে বের হয়, মিছিলের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি থাকে, মুখোশ থাকে। মিছিলের সামনের দিকে বড় একটা পেঁচার ছবি নিয়ে আসে, পেঁচার বড় একটা নকশা নিয়ে আসে। এই মিছিল করে কেন? তারা মনে করে যেহেতু একটা বছর শেষ হয়ে গেছে, চৈত্র মাস, নতুন একটা বছর শুরু হচ্ছে। বৈশাখের প্রথম দিন সূর্য ওঠার সাথে সাথেই সূর্য যেন তাদের কাছে কল্যাণ নিয়ে আসে, এই কল্যাণ প্রত্যাশা করে তারা একটা মঙ্গল অর্থাৎ কল্যাণের মিছিল তারা বের করে চলে, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা মনে করে বৈশাখ মাসের শুরুর দিনে যদি আমরা মঙ্গল কামনা করতে পারি, দিনের কাছে, সূর্যের কাছে আমরা যদি এই কামনা করতে পারি যে সূর্য তুমি নতুন করে নতুন বছরে আমাদের কাছে আসতেছো, কল্যাণ নিয়ে আসো, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে, কল্যাণ হবে।
বলেন মুসলমানদের মঙ্গল কল্যাণ কি সূর্যের সাথে সম্পৃক্ত? মুসলমানদের কল্যাণ এবং মঙ্গল তো তখনই শুরু হয়ে যায় যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আর মুসলমান দলে দলে জামাত বেঁধে মসজিদের দিকে নামাজ পড়তে আসে। মুসলমানদের কল্যাণ তো সেখানেই নিহিত রয়েছে, বলেন ঠিক কিনা? মুসলমানদের কল্যাণ সেই মঙ্গল শোভাযাত্রার মধ্যে নিহিত নেই। তো এই যে মঙ্গল শোভাযাত্রা তারা বের করে, মঙ্গল শোভাযাত্রার শুরুর দিকে মিছিলের শুরুর অংশে তারা একটা পেঁচার মূর্তি, একটা পেঁচার প্রতীকী রাখে। এখন কথা হলো, তারা মঙ্গল শোভাযাত্রা করে, মঙ্গল মানে তো কল্যাণ, শোভাযাত্রা মানে মিছিল, তো কল্যাণের মিছিল তারা করে, কিন্তু যে পেঁচার আকৃতি তারা রাখে, পেঁচার, এই পেঁচাকে তারা মনে করে অকল্যাণের প্রতীক। কিসের প্রতীক? অকল্যাণের প্রতীক। কথা হলো, তারা মঙ্গল করার জন্য, মঙ্গল চাওয়ার জন্য মঙ্গলের মিছিল বের করে, কিন্তু মঙ্গলের মিছিলের সামনে যে প্রতীকী তারা রাখে, পেশার প্রতীক, সেই প্রতীককে তারা মনে করে অকল্যাণের প্রতীক। তাহলে বের হলো মঙ্গল চাওয়ার জন্য, আর মিছিলের সামনের সারিতে তারা রাখলো পেঁচা, যেটাকে তারা অমঙ্গলের প্রতীক মনে করে। এর মধ্যে কিভাবে মঙ্গল আসলো? আসলে তাদের ধারণা হলো এটা মূলত হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। পেঁচা, এই পেঁচাকে হিন্দুরা মনে করে তাদের একটা মূর্তি আছে, লক্ষ্মী মূর্তি। কি মূর্তি? লক্ষ্মী দেবতা, মা লক্ষ্মী দেবতা। তো তারা মনে করে তাদের যে সমস্ত কল্যাণ হয়, হিন্দুরা বিধর্মী যারা আছে তারা মনে করে দুনিয়াতে যাবতীয় যত কল্যাণ হয় এই সব কল্যাণ নাকি তাদের মা লক্ষ্মী দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা লক্ষ্মীর পক্ষ থেকে নাকি তাদের কাছে কল্যাণ আসে। তা এই মা লক্ষ্মীর বাহন হিসাবে তারা পেঁচাকে নির্ধারণ করেছে। কি কে? পেঁচা। পেঁচা তো আমরা চিনি, একটা পাখি, পেঁচা অকল্যাণের প্রতীক তারা মনে করে। তো এই যে মা লক্ষ্মীর বাহন হিসাবে তারা পেঁচাকে নির্ধারণ করেছে, এর মানে হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় তারা পেঁচা নিয়ে বের হয়। এর মানে হচ্ছে পেঁচা যেহেতু মা লক্ষ্মীর বাহন, তারা পেঁচা নিয়ে বের হয় আর মা লক্ষ্মীকে আহ্বান করে যে মা লক্ষ্মী, আপনি তো কল্যাণের প্রতীক, আপনার বাহন নিয়ে আমরা বের হয়েছি, আপনি আমাদের কাছে আসেন এবং আমাদের জন্য সামনের বছর যেন কল্যাণ হয়, সেই কল্যাণ নিয়ে আপনি আমাদের কাছে আসেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি, আচ্ছা বুঝে থাকলে বলেন, এগুলো কি কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে? মুসলমান কখনো এগুলো পালন করতে পারে? মুসলমান কখনো এগুলো পালন করতে পারে না। এখন আসেন, পহেলা বৈশাখ বা পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, যে আনন্দ মিছিল করা হয়, এগুলো মুসলমান কেন পালন করতে পারবে না? অনেকে মনে করে হুজুররা সব কিছুই নিষেধ করে। আসলে কেন নিষেধ করে? ইসলামের সাথে এটা সাংঘর্ষিক কোন জায়গায়? আপনি একটা অনুষ্ঠান করলেন, একটা সংস্কৃতি বের করলেন, এই সংস্কৃতি যদি ইসলামের সাথে সংঘর্ষ না থাকে, কোরআন এবং হাদিসের সাথে যদি ওই সংস্কৃতি বা অনুষ্ঠানে কোনো সংঘর্ষ না থাকে, তাহলে ইসলাম আপনাকে সেটা নিষেধ করবে না, আপনি সেটা করতে পারেন। কিন্তু ইসলাম এবং কোরআনের সাথে যদি সংঘর্ষ থাকে, এমন কিছু কাজ আপনার অনুষ্ঠানে আপনি করলেন, আপনি সংস্কৃতির নামে করলেন, যেগুলো কোরআন সুন্নাহ কখনো সমর্থন করে না, তখন আপনার সেই অনুষ্ঠান, আপনার সেই সংস্কৃতি, সেটা গুনাহের কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জানতে হবে এই যে পহেলা বৈশাখের মধ্যে কি এমন কাজ রয়েছে, কি এমন সংস্কৃতি রয়েছে, কি এমন কর্ম রয়েছে, যে কর্মগুলো, যে কাজগুলো ইসলাম সাপোর্ট করে না, যেই জন্য ইসলাম মুসলমানদেরকে সে সমস্ত পয়লা বৈশাখের নামে, সংস্কৃতির নামে এই অনুষ্ঠানগুলো পালন করতে নিষেধ করে। এগুলো আমাদের জানার প্রয়োজন আছে কিনা? তো এই পহেলা বৈশাখের অনুষ্ঠানের মধ্যে, সংস্কৃতির মধ্যে, আনন্দ শোভাযাত্রার মিছিলের মধ্যে কয়েকটা ইসলাম বিরোধী কাজ রয়েছে, যেগুলোর কারণে ইসলাম আমাদেরকে পহেলা বৈশাখ পালন করতে নিষেধ করে। এর মধ্যে প্রথম যেই কাজটা সেই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বলেন, পহেলা বৈশাখের মধ্যে বলেন রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে কল্যাণ চাওয়া। কি করা? আল্লাহ পাক ছাড়া অন্য কিছুর কাছে কল্যাণ কামনা করা। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাখলুক কি কল্যাণ দিতে পারে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে কাউকে কল্যাণ দিবে অথবা অকল্যাণ দিবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি
আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা যদি কখনো কোনো কল্যাণ চান অথবা কোনো অকল্যাণ চান, মানুষের জন্য যদি কোনো অকল্যাণ চান, তাহলে গোটা দুনিয়ার কোনো মানুষ তার কল্যাণ করতে পারবে না। আর আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো মানুষের কল্যাণ চান, তখন সেই কল্যাণকে কোনো মানুষ কোনো মাখলুক প্রতিহত করতে পারবে না। তাহলে কল্যাণ এবং অকল্যাণের মালিককে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক চাইলে মানুষের কল্যাণ করতে পারেন, আল্লাহ পাক চাইলে মানুষের অকল্যাণ হবে। কোনো মাখলুকের ইচ্ছায়, কোনো মূর্তির ইচ্ছায় অথবা গায়রুল্লাহর ইচ্ছায় কোনো মানুষের কল্যাণ বা অকল্যাণ হবে না। এই ব্যাপারে সুন্দর একটা হাদিস রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم فقال يا غلام أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا قد كتبه الله لك ولو اجتمعوك على أن يضروك بشيء لم يضروك إلا بشيء إلا قد كتبه الله لك رفعت الأقلام وجفت الصحف। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গুলাম, ও প্রিয় বৎস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইকে স্নেহ করে ডাক দিলেন, বললেন, ও হে প্রিয় বৎস, উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কালিমা, কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিক্ষা দেব। এগুলো তুমি সংরক্ষণ করো, এগুলো তুমি হেফাজত করো, এ অনুযায়ী তুমি আমল করো, তাহলে জীবনে তুমি সফল হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, প্রিয় বৎস, আমি তোমাকে কিছু কালিমা, তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব। এই বাক্যগুলো যদি তুমি জীবনে ধারণ করতে পারো, সে অনুযায়ী যদি আমল করতে পারো, তাহলে তুমি জীবনে সফল কাম হয়ে যাবা। সেই কালিমাগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোর হেফাজত করো, সংরক্ষণ করো। আল্লাহ পাকের বিধানগুলোর ব্যাপারে যত্নশীল হও, তাহলে তোমার ব্যাপারেও আল্লাহ রব্বুল আলামিন যত্নশীল হবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও, রোজার ব্যাপারে যত্নশীল হও, যাকাতের ব্যাপারে যত্নশীল হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে, এই সবগুলোর ব্যাপারে যত্নশীল হও, সবগুলো সময় মতো আদায় করো। ইয়াহফাজকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে যত্নশীল হবে, তোমাকে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, সর্বক্ষেত্রে যে কাজই তুমি করো আল্লাহ পাকের সন্তুষ্টকে লক্ষ্য রেখে করো। আল্লাহ পাক আমার এই কাজের মাধ্যমে সন্তুষ্ট হবেন কিনা সেই বিষয়টা লক্ষ্য রেখে তোমার জীবনে প্রত্যেকটা কাজ করো, তাহলে তাজিদহু তুজাহাক, সর্ব অবস্থায় তুমি আল্লাহ পাকের সাহায্য পাবে। বলে সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তখন কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যখন চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন হলে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। রাসূল বললেন, তোমার যে কোনো প্রয়োজন হয়, দুনিয়াবি প্রয়োজন হতে পারে, আখিরাতের প্রয়োজন হতে হবে, যে কোনো প্রয়োজনে তুমি আল্লাহর কাছে চাইবা। এটা সাহাবায়ে কেরামের একটা সুন্নত ছিল, আদত ছিল। আমরা তো এখন কোনো সমস্যায় পড়লে প্রথমে কার দিকে ঝুঁকি? দুনিয়ার দিকে ঝুঁকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সামান্য থেকে সামান্য কোনো প্রয়োজন হলে, জুতার ফিতাও যদি ছিঁড়ে যেত, তারা কি করতো? প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেন। এটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, আদত ছিল। তো আমরা যদি সাহাবায়ে কেরামের এই সুন্নতরা গ্রহণ করতে পারি, তাহলেও আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সর্বদাই পাবো।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন সাহায্য চাইবা আল্লাহ পাকের কাছে চাইবা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মনে রাখো, শুনে রাখো, গোটা দুনিয়ার মানুষ যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, তোমার কোনো উপকার করতে চায়, তারা ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, অপকার করতে চায়, তোমার কোনো অকল্যাণ সাধন করতে চায়, তাহলে তারা তোমার অতটুকুই অকল্যাণ করতে পারবে যতটুকু অকল্যাণ আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছেন। দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ যদি তোমার অকল্যাণ করতে চায়, আছে না, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, একজন আরেকজনের ক্ষতি করতে চায়। কিছু মানুষ আছে এমনিতেই একজন আরেকজনের পিছনে লেগে থাকে, তার ক্ষতি করতে চায়, তার বদনাম করতে চায়। যারা একজন আরেকজনের পিছনে লেগে থাকে, তার বদনাম করতে চায়, তার ক্ষতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতি আগে করে দেন। বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ তাআলা আগে ধ্বংস করে দেন। এই জন্য কারো পিছনে না লাগা। তো রাসূল বললেন, গোটা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি তোমার উপকার করতে চায়, তাহলে গোটা দুনিয়ার মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করা, কল্যাণ করা, এগুলো কার হাতে? কল্যাণের মালিক কে? আল্লাহ। অকল্যাণের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে কারো উপকার হবে, আল্লাহ না চাইলে কারো কোনো উপকার হবে না। তাহলে বলতেছিলাম, মঙ্গল শোভাযাত্রার মধ্যে অথবা পয়লা বৈশাখের অনুষ্ঠানের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক সর্বপ্রথম যেটা হয়, সেটা হচ্ছে গায়রুল্লাহর কাছে কি চাওয়া হয়? কল্যাণ অথবা অকল্যাণ চাওয়া হয়, কল্যাণ চাওয়া হয়, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। 2 নম্বরের মধ্যে ইসলাম বিরোধী যে কাজটা করা হয়, সেটা হচ্ছে গান বাজনার আয়োজন করা হয়। করা হয় কিনা? নাকি আমি বানিয়ে বলতেছি? গান বাজনার আয়োজন করা হয় না? মঙ্গল শোভাযাত্রার মধ্যে গান বাজনার আয়োজন করা হয়, অথচ গান বাজনা শোনা কি ইসলামে জায়েজ আছে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনর্থক কথাবার্তাকে ক্রয় করে, অনর্থক কথাবার্তা কিনে শুনে, লিয়াত্তাখিযুহা হুজওয়া লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার জন্য, ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া, এবং এই অনর্থক কথাবার্তা শুনে আনন্দ প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, লাঞ্ছনা করা আযাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা কিনে শোনে, কি করে? ক্রয় করে শুনে। এই অনর্থক কথাবার্তা বলে এখানে কি বোঝানো হয়েছে? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা যে বলেছেন অনর্থক কথাবার্তা শুনে, সেই অনর্থক কথাবার্তা দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য শোনা। কি শোনা? গান বাদ্য শোনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার কসম করে বলেছেন যে আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন অনর্থক কথাবার্তা যারা শোনে তাদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা রেখেছেন, সেই অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। যারা দুনিয়ার মধ্যে গান বাজনা শোনে, ঢোল তবলার আওয়াজ যারা শোনে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে লাঞ্ছনা করা আযাবের ব্যবস্থা রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই গান বাজনা হয় কিনা মঙ্গল শোভাযাত্রার মধ্যে? এই গান বাজনা হয় না? এই শোভাযাত্রা ছাড়াও আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জায়গায় গান বাজনার আয়োজন করা হয়, ঢোল তাবলার আয়োজন করা হয়, অনেকে গান শোনেন। মনে রাখবেন, যারা গান শোনে, গান শুনতে শুনতে মানুষের অন্তরের মধ্যে, যারা ঈমানদার থাকে তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমানের একটা নূর দেয়। আপনি যে পর্যায়ের মুসলমান হন, যে পর্যায়ের ঈমানদার হন, আপনার অন্তরে যেহেতু আপনি যেহেতু ঈমানদার, আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের একটা নূর দিয়ে রেখেছেন। তো যারা বেশি পরিমাণে গান শোনে, গান বাজনা বেশি বেশি শুনে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা সেই ঈমানের নূরটাকে বের করে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং গান শুনতে শুনতে এক পর্যায়ে এমন হয় তাদের অন্তরের মধ্যে নেফাকি চলে আসে, মুনাফিকি চলে আসে, এবং তাদের কাছে নামাজ রোজা এগুলো আর ভালো লাগে না। তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা শক্ত করে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওনার সাথে ছিলেন নাফে রহিমাহুল্লাহ, তিনি একবার তার সাথে ছিলেন, এক জায়গায় যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশে দেখলেন যে জোরে আওয়াজে গান চলতেছে। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো তিনি যখন গান বাজনার আওয়াজ শুনলেন তখন দুই আঙ্গুল দিয়ে কানকে এভাবে চেপে ধরলেন। অনেক দূর যাওয়ার পর তিনি তার সঙ্গী নাফেকে বললেন, এখন কি আর গানের আওয়াজ শোনা যায়? বলল যে না হযরত, এখন আর গানের আওয়াজ শোনা যায় না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে আঙ্গুল বের করলেন আর বললেন, নাফে, আমি একবার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে যাচ্ছিলাম। প্রতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে রেখেছিলেন। কেন? রাস্তার পাশে গান হচ্ছিল, বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জায়গাটা অতিক্রম করলেন তখন কান থেকে আঙ্গুল বের করলেন। এই জন্য আমিও গান শোনার কারণে রাস্তাঘাটে গান শুনতেছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে আমি অনুসরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য গান বাদ্য আমরা শুনবো না, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এই গান বাদ্য শোনার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে নেফাক তৈরি হয়, মুনাফিকি তৈরি হয়, ঈমানের নূর চলে যায়। তাহলে বলতেছিলাম এই পয়লা বৈশাখের নামে যে শোভাযাত্রা করা হয় এগুলোর মধ্যে গান বাজনার আয়োজন করা হয়, যেগুলো ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। 3 নম্বরে, এই শোভাযাত্রার মধ্যে বিভিন্ন জিনিস অঙ্কন করা হয়, বিভিন্ন টেটু আঁকা হয়, বিভিন্ন চিত্র আঁকা হয়, বিভিন্ন জিনিসের মুখোশ পরা হয়, হয় কিনা বলেন? বিভিন্ন জিনিস আঁকা হয় না? এই যে ছবি আঁকা, হাতের মধ্যে টেটু করা, এগুলোর বিধান কি? ইসলামে এগুলোর বিধান কি? এগুলোর বিধান হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহ ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কঠিন শাস্তি কারা পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছবি অঙ্কন করে কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কঠিন শাস্তির সম্মুখীন হবে, বলেন নাউযুবিল্লাহ। এই ছবি আঁকা ইসলামে জায়েজ নাই। অনেকে টেটু লাগান, অনেকে স্টিকার লাগান, যেগুলোর কারণে অনেক সময় এমন হয়, এমন স্টিকার থাকে যার কারণে ওযুর সময় পানি ভিতরে প্রবেশ করে না। এখন যদি আপনি ওযু করতেছেন, এমন স্টিকার লাগাইলেন, এমন টেটু লাগাইলেন, শরীরের মধ্যে অঙ্কন করলেন, যার কারণে পানি ঢুকতেছে না। আপনি তো ওযু করে নামাজ পড়তে এসলেন, নামাজ পড়লেন, কিন্তু আপনার নামাজ তো হয় নাই। কেন? আপনার ওযু হয় নাই। এমন মোটা জিনিস যার কারণে আপনার শরীরে পানি প্রবেশ করে নাই। এই সমস্ত টেটু অঙ্কন করা, মানুষের প্রকৃতির ছবি আঁকা, এগুলো ইসলামে নিষেধ। প্রাণীর ছবি আঁকা ইসলামে কি নিষেধ? এগুলো করা হয় এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে। এছাড়াও মঙ্গল শোভাযাত্রার মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কিনা বলেন? হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর 2টা জাহান্নামী শ্রেণীর লোক আসবে, জাহান্নামী 2টা শ্রেণী আসবে। রসুল বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামতের আগ মুহূর্তে এমন 2টা শ্রেণী আসবে, তারা জাহান্নামী। এর মধ্যে 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু লোক থাকবে যে লোকগুলোর হাতের মধ্যে গরু পরিচালনা করার লাঠি থাকবে। গরু পিটায় পিটায় নেয় না? তো রসুল বলেছেন, 1 শ্রেণীর লোক থাকবে যাদের হাতের মধ্যে গরু পরিচালনা করার লাঠি থাকবে। এই লাঠি দিয়ে তারা গরু পিটাবে না, মানুষকে তারা জুলুমান নির্যাতন করবে। এরা হচ্ছে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক শ্রেণীর মহিলা থাকবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, পোশাক পরেও উলঙ্গ থাকবে। অর্থাৎ এমন পোশাক পরেছে যে এই পোশাক পরা আর না পরা সমান। পরে কিনা বলেন? আমাদের সময় মনে এগুলো নেই না? আছে না? তো রাসূল বলেছেন, এমন পোশাক পরবে, পোশাক পরেও পোশাক পরার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হবে না। রুব্বাকাসিয়াতিন আরিয়াতিন, পোশাক পরেও তারা উলঙ্গদের অন্তর্ভুক্ত থাকবে। তারা মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং তারাও মানুষদের দিকে আকৃষ্ট হবে। শুনে রাখো, রাসূল বলেছেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইটাও ইসলামের সাথে সাংঘর্ষিক একটা কাজ। নারী পুরুষ অবাধ মেলামেশা করা, পর্দাহীনভাবে চলা, যেগুলো সেই মঙ্গল শোভাযাত্রার মধ্যে করা হয়। এছাড়াও আরও বহু কাজ রয়েছে যেগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। এই জন্য এই মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখের নামে ইসলাম বিরোধী কাজগুলোর সাথে আমরা শরীক হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।